হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানিগুরু। মানিগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হলো সেভিংস বা ইনভেস্টমেন্টের প্রাথমিক ধাপ কি কি, অর্থাৎ একজন নতুন ইনভেস্টর কীভাবে তার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারে তার ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব। তাই বিষয়টি ভালোভাবে জানতে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথম এক নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো লার্ন সেভিং হ্যাবিট, অর্থাৎ আমি মাসে যে রোজগারটা করি আমার মাইনের থেকে হোক বা বিজনেস থেকে হোক, সেই ইনকাম থেকে আমাকে কিছু কিছু পরিমাণ নিয়মিত আমাকে সেভিং করতে হবে। আমার ভবিষ্যতে সম্পদ তৈরির জন্য নিয়মিত প্রত্যেক মাসে আমাকে সেভিং করতে হবে। কিভাবে কতটা পরিমাণ সেভিং করব সে সম্পর্কে আমার এই চ্যানেলে এর আগে ভিডিও এনেছি বেশ কয়েকটা, আপনারা নিচে ডেসক্রিপশান লিঙ্ক থেকে গিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। 50-30-20 এটা হচ্ছে সেভিংসের রুল। এই 50-30-20 রুল অনুযায়ী 20% আমার মাসিক রোজগারের 20% আমাকে সেভিং করতে হবে প্রত্যেক মাসে মাসে। এইভাবে নিয়মিত যদি আমি 20% করে সেভিং করে মোটামুটি একটা সম্পদ তৈরি করতে পারি, তাহলে আমার ভবিষ্যতের গোলগুলো সেখান থেকে আমি পূরণ করতে পারবো। 2 নম্বর বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো বিল্ড অ্যান এমার্জেন্সি ফান্ড। কোভিডের মতন এরকম আকস্মিক কোনো মহামারী এলে যাতে আমার রোজগার যদি বন্ধও হয়ে যায়, আমার যা মাসিক খরচা ব্যয় সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয়, তার জন্য সবসময় আমাদেরকে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। আমার সারা মাসের যা খরচ হয় সেই রকম পরিমাণ খরচ অন্তত 3 থেকে 6 মাস আমাকে সেভ করে রাখতে হবে। যদি আমার নিয়মিত ফিক্সড স্যালারি ইনকাম হয় তাহলে অন্তত 3 মাসের আমার খরচ আমাকে করে রাখতে হবে, বা যদি আমার অনিয়মিত রোজগার হয়, ফিক্সড ইনকামের সোর্স না হয়, তাহলে 6 মাসের মতো আমার সংসার চালানোর মতো খরচ আমাকে এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখতে হবে। এমার্জেন্সি ফান্ডটা কিন্তু আমি কখনোই কোনো রিস্কি ইনভেস্টমেন্টে আমি ইনভেস্ট করব না। এটা আমাকে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে বা আমাকে লিকুইড ফান্ড বা আলট্রা শর্ট টার্ম ফান্ডে আমাকে ইনভেস্ট করে রাখতে হবে। নেক্সট ইনভেস্টমেন্ট জার্নি 3 নম্বর বা খুব গুরুত্বপূর্ণ যে ধাপটি সেটি হলো স্টার্ট টার্ম ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। আমি আমার ভবিষ্যতে আমার যদি কোনো সমস্যা হয়, আমি যদি কোনো অ্যাক্সিডেন্টালি আমার কোনোভাবে ডেথ হয়ে যায়, তাহলে আমার ফ্যামিলি, আমার ডিপেন্ডেন্ট যারা, আমার ওয়াইফ, আমার বাচ্চা বা আমার বাবা মা যারা আমার উপর ডিপেন্ডেন্ট, তাদের যেন কোনো রকমভাবে সংসার চালাতে অসুবিধে না হয়, এবং আমার সন্তানদের যে ফিউচার প্ল্যানিং, তাদের পড়াশুনো, এসব কোনো রকমগুলো যেন কিছু ব্যাহত না হয়, তার জন্য আমাকে অবশ্যই একটা টার্ম ইন্স্যুরেন্স করে রাখতে হবে। খুব সামান্য প্রিমিয়ামে মোটা টাকার আমি ইন্স্যুরেন্স কভারই টার্ম ইন্স্যুরেন্সের মাধ্যমে পেতে পারি। আর এই টার্ম ইন্স্যুরেন্স কিন্তু যত অল্প বয়সে আমি যত তাড়াতাড়ি নেব, তত আমার কম প্রিমিয়াম এবং বেশি পরিমাণে আমি ইন্স্যুরেন্স নিতে পারবো। তাই এটা ফার্স্টেই আমাকে একদম আমার ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ে ফার্স্টেই নিয়ে রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, এই কোভিডের সময় আমরা হেলথ ইন্স্যুরেন্সের গুরুত্বটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো অনেকের এই সময় মেডিকেল খরচের পিছনে হসপিটালাইজেশন হওয়াতে প্রচুর খরচ হয়ে গেছে, অনেকের সারা জীবনের সঞ্চয় বেরিয়ে গেছে। তো সেইটা যাতে আমাদের ভবিষ্যতে আর কখনো না ফেস করতে হয়, তার জন্য প্রত্যেকেরই উচিত খুব 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 গুরুত্ব দিয়ে একটা হেলথ ইন্স্যুরেন্স আগে করে রাখা। টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স নিয়ে এর আগে আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আমি এনেছি। সেগুলো আপনারা যদি এখনও দেখে না থাকেন, আই বাটনে ক্লিক করে বা এই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে গিয়ে এগুলো অবশ্যই আগে দেখে নিন। আপনারা আরও ডিটেলসে সমস্ত বুঝতে পারবেন কিভাবে ভালো হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স বেছে নিতে হয়
এবং কিভাবে এগুলো অনলাইনে সস্তায় পারচেস করা যায়। ইনভেস্টমেন্টের 4 নম্বর ধাপ যেটা, সেটা হচ্ছে স্টার্ট ইনভেস্টমেন্ট ভায়া এসআইপি। এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের নাম আমরা হয়তো আজকে চারিদিকে সবাই শুনতে পাচ্ছি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্টের মিডিয়াম হয়ে গেছে এখন। আমি স্যালারি পাচ্ছি বা আমার রোজগার ব্যাংক অ্যাকাউন্টে আসছে, তখনই প্রথমের দিকেই আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমি মাসে মাসে যে পরিমাণ টাকা আমি সঞ্চয় করতে চাই সেটা এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই যে ফান্ডে আমি ইনভেস্ট করব সেই ফান্ডে অটোমেটিক চলে যায়। এই পদ্ধতিকে বলা হয় এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। কারণ আমি যদি নিজে থেকে কিছু করে টাকা আমি নিয়ে কোথাও এখানে ওখানে ইনভেস্টমেন্ট করতে যাই, সে প্ল্যানিংয়ে আমি কখনো সাকসেসফুল হতে পারি না। তো এই জন্যে আমাকে প্ল্যান্ড ওয়েতে এসআইপির মাধ্যমে প্রত্যেক মাসে একটা ডেটে নিয়মিত আমাকে সঞ্চয় কিন্তু করতে হবে। আমার যত অল্প বয়স তত আমার রিস্ক ক্যাপাসিটি বেশি থাকবে, আমার লং টার্ম ইনভেস্টমেন্ট হবে, তত পোর্শন আমি ইকুইটি ফান্ডে রাখবো। আর যত আমার বয়স বাড়তে থাকবে, আমার রিস্ক ক্যাপাসিটি সেই অনুযায়ী কমতে থাকবে, তত আমি ইকুইটি থেকে ডেটের পোর্শনে বেশি চলে যাব। এবং আমাকে ইনভেস্টমেন্টটা এইভাবে প্ল্যানিং করে আমাকে করতে হবে। এই অ্যাসেট অ্যালোকেশনটা কীভাবে করতে হবে সেটা ভবিষ্যতে আমি আরও ভিডিও আনবো, তাতে আমি ডিটেলসে আলোচনা করব। তো এখন এভাবেই জেনে রাখুন যে প্রথমেই আপনাকে এসআইপি কিন্তু প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ টাকায় আমাকে এসআইপির মাধ্যমে প্রাথমিকভাবে আপনাকে ইনভেস্টমেন্ট চালু করতে হবে। ইনভেস্টমেন্টের 5 নম্বর ধাপ যেটা, সেটা হলো প্ল্যান ইওর ট্যাক্স। অর্থাৎ আমাকে দেখা যায় যে আমি যা রোজগার করছি তার থেকে বেশ কিছু পরিমাণ আমাকে ইনকাম ট্যাক্স লেগে যায়, ইনকাম ট্যাক্স হিসেবে আমাকে কেটে নিয়ে নেয়। তো সেইটা যাতে আমি ট্যাক্সটা বাঁচাতে পারি, যে ধারায় আমাকে 80C 80D যে ধারায় আমি কোনখানে কত টাকা ইনকাম ট্যাক্স আমি বাঁচাতে পারি, সেইভাবে যদি আমি বছরের শুরুতেই আমার ট্যাক্স প্ল্যানারের সাথে আমি বসে আমি যদি প্ল্যানিং করে নিই এবং সেই খাতে আমি যদি নিয়ম করে ইনভেস্টমেন্ট করি, তাহলে আমার ট্যাক্স আমি অনেক টাকা আমি বাঁচিয়ে দিতে পারবো। নেক্সট বিষয় যেটা বলবো সেটা হচ্ছে লার্ন অ্যাবাউট ইনকাম জেনারেটিং অ্যান্ড ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ইনভেস্টমেন্ট। মানে প্রথমে আমার যখন অল্প বয়স, তখন আমার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন যাতে হয়, অর্থাৎ গ্রোথ যাতে বেশি হয় ইনভেস্টমেন্টের, সেটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেক মাসে আমাকে সেইভাবে প্ল্যানিং করে অ্যাসেট অ্যালোকেশনের মাধ্যমে আমাকে এমনভাবে রুলসের দিয়ে আমাকে রুলস মেনটেন করে ইনভেস্টমেন্টটা এমনভাবে করতে হবে যাতে আমার লং টার্মের ইনভেস্টমেন্ট আমার গ্রোথটা বেশি হয়, ইকুইটির পোর্শন বেশি, ডেটের পোর্শন কম করে অ্যাসেট অ্যালোকেশনের মাধ্যমে আমাকে করতে হবে। আর যত বয়স বেশি হবে তত আমার ফিক্সড ইনকাম আসার আস্তে আস্তে পরিমাণ কমতে থাকবে এবং আমি রিটায়ারমেন্টের সময় একটা বড় হয়তো ফান্ড আমি রিটায়ারমেন্টের সময় পাবো, এবং সেই ফান্ডটাকে আমাকে এমনভাবে ইনভেস্টমেন্ট করতে হবে যাতে আমি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের থেকে আমার একটা ওখান থেকে ইনকাম আমি জেনারেট করতে পারি, এবং প্যাসিভ ইনকাম হিসেবে সেটা আমার প্রত্যেক মাসে সেখান থেকে আমি একটা মোটা টাকা রোজগার যাতে করতে পারি। সেই জন্য সেগুলো এমন খাতে আমার যাবে, ফিক্সড ইনকাম খাতে আমাকে এমনভাবে ইনভেস্টমেন্ট করতে হবে প্ল্যানিং করে, যাতে আমি সেখান থেকে আমি ইন্টারেস্ট বা ডিভিডেন্ড বা এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্র প্ল্যান এগুলোর মাধ্যমে আমি নিয়মিত আমার ইনকাম জেনারেট করতে পারি। তো এগুলো কিভাবে করতে হবে সে সম্পর্কে ডিটেলসে আমি এরপরে ভিডিও আনছি। আর এই প্ল্যানিং সম্পর্কিত যদি এর ছাড়া কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে নিচে কমেন্টস করে জিজ্ঞেস করতে পারেন, বা এই ভিডিওর উপরে যে আমার ফোন নাম্বারটা দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আমার কাছে আপনারা অ্যাডভাইজারি পেতে পারেন। আর এছাড়াও বলবো যে এই ভিডিওর নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আমার একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা আপনারা মোবাইলে ইনস্টল করে নিলে সেই অ্যাপ থেকে আপনারা
টার্ম ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স খুব সস্তায় অনলাইনে পারচেস করতে পারেন, বা এসআইপি বা ভবিষ্যতে আরও যেসব ইনভেস্টমেন্টের কথা আমি আলোচনা করব সেসব ইনভেস্টমেন্ট কিন্তু ওই একই অ্যাপ থেকে আপনারা সবাই করতে পারবেন, এবং নিয়মিত আপনাদের ইনভেস্টমেন্টকে ওই অ্যাপের সাহায্যে আপনারা ট্র্যাকও করতে পারবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও আমি আনলে আপনাদের কাছে নোটিফিকেশানটা অবশ্যই পৌঁছে যায়।